আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? হঠাৎ করে তো এসে বললাম পড়াচ্ছে না যাক, এটা হচ্ছে ডাকে একত না খানা মাদ্রাসা অনেক পুরানো। 1995 সালে এটা স্থাপিত হয়েছে আমাদের গায়ের মধ্যে এতিমখানাটি অনেক পুরনো একটি এতিমখানা। তো ছাত্ররা খুবই উৎসুক। হঠাৎ করে আমি এসে পড়েছি, সারপ্রাইজের মতো একটা ব্যাপার, অনেক ভালো লাগছে। ছোট ছোট বাচ্চা। সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা? চিনেন আমাকে? হ্যাঁ, কারণ আমি প্রথম আসছি। যা কি করছিলেন আপনারা? পড়ছিলেন? হুজুরা কেমন পড়ায়? ভালো পড়ায়? যাক মাশাআল্লাহ। এক ঝাঁক দেখেন কোরআনের ফাঁকি, জান্নাতের টুকরা এক একজন দেখে মন ভরে গেল। আমি জব করে কালকে দেখেন জব করে ওখান থেকে আসছি, আসার পর আজকে আমার একটু আসতে লেট হয়ে গেছে। হঠাৎ করে এখানে আসছি এবং একটা সারপ্রাইজের মতো এখানে দেখতে আসছিলাম যে কেমন হচ্ছে পড়ালেখাটা, কেমন হচ্ছে। আমি এসে দেখলাম মাশাআল্লাহ তারা সুন্দর পড়ালেখা করছে। তো দুজন উস্তাদ আছে এখানে, তো পাশে একজন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর উনি এখানকার মুহতামিম না, উনি মুহতামিম। যাক অনেক ভালো লাগলো। এক ঝাঁক কোরআনের পাশে আছে এখানে, তাদের সাথে কিছু সময় কাটাতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় জ্ঞাপন করছি যে তাদের সাথে আমি কিছুটা সময় যাপন করতে পারলাম। কিন্তু এখানে আমার আসার উদ্দেশ্য ছিল, এখানে আমি আমাদের সংগঠন আলোর দেশের পুতুল ফাইট মানবতার কল্যাণে নিয়োজিত এই সংগঠনের পক্ষ থেকে এর আগে আসছিলাম। তো তখন আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের, এই বিল্ডিংটা তখন ছিল না, এখানে ভাঙা একটা ঘর ছিল। এই যে পাশে যে টিনের ঘর, এগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু এটা ছিল না। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের অত্যন্ত পরিশ্রম, মানে প্রচেষ্টায়, সবার অনুদানে আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে যে এখানে সুন্দর একটা স্থাপনা উঠে গেছে, একটা মানসম্মত, মানে একটা প্রত্যন্ত গায়ের মধ্যে এত সুন্দর একটা স্থাপনা উঠে গেছে। তো অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের সাথে সময় কাটানো, এটা তো অনেক ভালো ব্যাপার, যে অনেক ভালো লাগছে। তো যাক, আপনারা সাথে থাকুন। আমরা এখানে তাদের কাছ থেকে কিছু মানে শুনবো, কোরআন তিলাওয়াত শুনবো এবং সাধারণ কিছু জ্ঞানের প্রশ্ন করব। দেখি তারা আল্লাহর রহমতে কিরকম উত্তর দেয়, এটা আমরা